আবারও চলে এসেছি আপনাদের সামনে ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে। আজকে রান্না হবে মাছ রান্না। দেখতে পাচ্ছেন গ্লাস কাপ মাছ রান্না করব এবং সবজি রান্না হবে, ভাত রান্না হবে, বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া, প্রাকৃতিক রান্না বান্না হবে, একদম মায়েদের হাতের যে রান্না হয় সেই রান্না আজকে হবে। চলুন শুরু করি। এবার আমরা সমস্ত সবজি, সমস্ত উপকরণ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আলু, সমস্ত সবজি কাটিং করব এবং ধুয়ে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন জলের আগেই আমরা সবকিছু ধুয়ে নেবো। এভাবে সমস্ত রকম সবজি আগেই পরিষ্কার করব, তারপর কাটবো, তাহলে সবজির টেস্ট ভালো হয়। আর কাটার পর যদি ধোয়া হয় তাহলে সবজির টেস্টটা হারিয়ে যায়। তাই আমরা সমস্ত উপকরণ বা সমস্ত জিনিস আগেই ধুয়ে নিই। আপনারা এইভাবে করবেন, আগে ধুবেন পরে কাটবেন। এবার আমি মাছ কাটিং করব। এই মাছটা এবার কাটিং করব, ছিলবো, ছিলা হয়ে গেলে তারপর কাটিং করব। এই যে কয়েন দিয়ে ছিলবো। এবার মাছ কাটিং করব। আদা রসুন কুটবো, পেঁয়াজ কাটা চলছে। ভাত রান্না চলছে। সবজি কাটা চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছ কাটা কত কঠিন। এত বড় মাছ, এত বড় মাছ কাটা কত কঠিন। দেখতে পাচ্ছেন যে চাকা করলাম, এবার পেটি বার করব। খেতে তো অসাধারণ হবে একদম। এবার মাছ ধুয়ে পরিষ্কার করব একদম সুন্দরভাবে। মাছ খুব সুন্দরভাবে 3 থেকে 4 বার পানি দিয়ে ধুতে হবে। মাছ খুব ভালো করে পরিষ্কার করতে হয়, যত পরিষ্কার করে ধুবেন তত টেস্ট হবে। হলুদ আর লবণ চারি সাইডে ছিটিয়ে দেবো। এবার ভাত রান্নার জন্য হাঁড়ি চাপিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবো। এবার মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেব। একদম গ্রাম্য স্টাইলে রান্না হবে, প্রাকৃতিক পরিবেশে মায়েদের হাতের মাছ রান্না হবে, অসাধারণ টেস্ট হবে। তেলগুলো গরম হলে মাছগুলো ছাড়বো। ধরবি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছাড়বো। মাছগুলো এবার উল্টে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই তুলে নিলাম, এটাই শেষ হয়ে গেল মাছ ভাজা। এবার রান্না শুরু করব। এবার মাছ রান্না করার জন্য তেলে পেঁয়াজ দেব।
যে তেলে মাছ ভাজলাম ওই তেলে পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, দেশি হলুদ গুঁড়ো, আদা রসুন, ভালো করে নাড়াচাড়া করে কষে নেব, দিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপর মাছ দেব। হালকা ধনে পাতা দিয়ে দেব, ধনে পাতা দিলে একটা অসাধারণ সেন্ট আছে। ক্যাপসিকাম আর হালকা দেখতে পাচ্ছেন মটরশুঁটি আছে, দিয়ে দিলাম। এবারে মশলাতে জল দিয়ে দিচ্ছি। আমাদের মাছ অনেক গালি, তাই জলও অনেক গালি দিতে হবে। আর হালকা দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মশলা ফুটে গেছে। এবার মাছগুলি ঢেলে দেব। মাছ রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাচ্চারা খাবে তো মাছ? আরো যে সবজি রান্না করতে বাকি আছে, সবজিটা রান্না হয়ে গেলে হয়ে যাবে। মাছটা এবার নামিয়ে নেব, দিয়ে সবজি রান্না শুরু করব, তারপর খাওয়া দাওয়া হবে। মাছের সেন্ট ছুটছে। অসাধারণ সেন্ট ছুটছে। অসাধারণ সেন্ট ছুটছে। এবার সবজি রান্না করার জন্য সরিষার তেল কড়াইয়ে দিয়ে দিলাম। আগে সমস্ত সবজি তেলে দিয়ে হালকা কষবো, তারপরে সব রকম মশলা দিয়ে রান্না করব। দেখবেন রান্নাটা একদম অসাধারণ হবে। লবণ আর হলুদ তেলে দিয়ে দেবো, দিয়ে সব রকম সবজি চাপিয়ে দেবো। আলু, এতে আছে কুমড়ো, পটল, বেগুন, গাজর, টমেটো, বিম, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম। একেবারে কড়াই ফুল হয়ে গেছে। এখন ফুল হয়েছে, লাড়াচাড়া করলে আস্তে আস্তে একটু কমে যাবে। সবজিগুলো এবার নামিয়ে নেব, দিয়ে ফোড়ন দিয়ে দেব। হালকা করে তেল দেবো, মশলা টসলা দিয়ে কষে ফোড়ন করে নামিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা, আদা রসুন বাটা, গরম মশলা। এতে কি কি দেওয়া আছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। পানি 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 কি হবে?
কাউকে পানি দিচ্ছ? হ্যাঁ তুমি খাবে না? হ্যাঁ, এদের খাওয়া হবে তারপর। বা এত দায়িত্ব তোমার? হ্যাঁ, পানি। পানি। দাও দাও দাও।